ফেস্টিভাল দে অম্বিশিও, যেটাকে বাংলায় বলা যায় উচ্চাকাঙ্ক্ষীদের উৎসব। সো এই উৎসবে গিয়ে আমার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হলো কিনা সেটাই তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি গিয়েছিলাম ছোট একটা ফেতে। ফরাসিতে ফেত মানে হচ্ছে উৎসব। এখানে প্রায়ই এমন বিভিন্ন ফেত হয়ে থাকে। যদিও আজকে এখানে যাওয়ার আমার তেমন কোনো প্ল্যানিং ছিল না, আমি পাশে একটা মার্কেটে এসেছিলাম। এরপর বাসায় যাওয়ার সময় দেখি পাশে এখানে এই ফেতটা হচ্ছে, তো ভাবলাম একটু ঘুরে যাই, দেখি কেমন ফেত হচ্ছে। আমি মেইনলি দূর থেকে একটা মিনিয়ন দেখেছি, তো এখানে এসে সেটাকেই খুঁজছিলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে মিনিয়নটা নাচানাচি করছে, অ্যাকচুয়ালি ওর ভেতরে একটা মানুষ, উপরে জাস্ট মিনিয়নের কস্টিউম পরা। আর এটা মূলত ছোট বাচ্চাদের একটা ফেদ ছিল। সো এখানে বেশিরভাগ জিনিসই ছোট বাচ্চাদেরকে কেন্দ্র করেই আয়োজন করা হয়েছে। যেমন বিভিন্ন রাইড ছিল, দু একটা খাবারের স্টলের মতো বসেছে। বড়রাও ছিল, তবে তুলনামূলকভাবে বাচ্চারা আর কি আশেপাশে বেশিই ছিল। প্রথমে ওইদিকে একটা রাইড তো দেখেছি, এরপর এই সাইডে এই লম্বা, এটাও একটা, মানে এগুলো হচ্ছে মেইনলি বেলুনের মতো, ভেতরে পাম্প দিয়ে ফুলানো থাকে আর কি। বাচ্চাদের উপরে উঠে লাফালাফি করে মজা পায়। আমি দূর থেকে ঠিক বুঝতেছিলাম না এটা কেমন, তাই একটু এই সাইডে এসেছিলাম দেখার জন্য ভেতরে। আর এই যে দেখলাম দুইটা পিচ্চি একেবারে শুয়ে বসে ওটার ভেতরে ওঠার চেষ্টা করছিল। এরপর এখানে এই যে আরও দুইজন একটা গেম খেলতেছিল, অ্যান্ড ইটস প্রিটি এম্বারেসিং যে আমি এই গেমের নাম জানি না। অ্যাকচুয়ালি স্পোর্টস সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই, একদম বেসিক যেগুলো লাইক ফুটবল, ক্রিকেট, জাস্ট ওইগুলোই চিনি। দেন এখানে আরেকটা গেম ছিল। এই মেশিনটা হচ্ছে ওই যে পাঞ্চ করলে উপরে স্কোর ওঠে না, কে কত জোরে ঘুষি মারলো, সেই মেশিন। আমি এটা রিয়েল লাইফের আগে দেখিনি, বাট আনফর্চুনেটলি এইখানে মেবি এত জোরে কেউ ঘুষি মারছে যে ওই পাঞ্চের যে বলটা থাকে ওইটা উপরে যে স্টাক হয়ে গেছে। এখন সবাই মিলে ওটাকে ছাড়ানোর ট্রাই করতেছে। তো যাই হোক, এরপর এইদিকে দেখলাম দুইজন পপকর্ন বিক্রি করছিল। আর এই যে পিঙ্ক কালারের ওভারকোটের মতো ড্রেস যারা পরা, এরা সবাই ভলেন্টিয়ার। ফেটটা সুশৃঙ্খলভাবে মেনটেন করা সহ কারো কোনো হেল্প লাগলে সব কিছুই ওরা করছিল। আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম মিনিয়নের কাছে, আর এখানে এসে তো পুরোই সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ আমি দূর থেকে দেখেছিলাম একটা মিনিয়ন, আর এখানে এসে দেখলাম কোথা থেকে যেন আরেকটা চলে আসছে। মানে ফেমাস যে দুইটা মিনিয়ন আছে, একটার এক চোখ আর একটা দুই চোখ, দুইজনই এখানে ছিল। ওদের আশেপাশে প্রচুর ভিড় ছিল, মেইনলি বাচ্চারা, ছোট বাচ্চারা ওদের কাছে যে নাচানাচি করতেছিল ওদের সাথে। আর ওরা অনেক ফান লাভিং, সবার সাথে মজা করছিল, ছবি তুলছিল। তো আমিও ওদের কিছুক্ষণ ভিডিও করলাম, অনেকগুলো পিকচারও তুলেছি। আর এখানে কিন্তু একজন গানও গাচ্ছিল মাইক নিয়ে, পাশে অনেক লাউড মিউজিক চলছিল, সবাই ওই মিউজিকের তালে তালেই আর কি ডান্স করছিল। বাই দ্য ওয়ে, আমার কাছেও কিন্তু একটা মিনিয়ন আছে, যেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো। আজকের দিনটা ছিল সানডে, রবিবারে এখানকার বেশিরভাগ সবারই উইকেন্ড থাকে, যে কারণে এই ধরনের ফেটগুলো মেইনলি রবিবারেই করা হয়। আর বিভিন্ন ট্যুরিস্ট প্লেস বা পার্কগুলোতেও কিন্তু রবিবারে প্রচণ্ড ভিড় থাকে, বিশেষ করে শনি রবিবার, এই দুই দিনই এখানে উইকেন্ড। এই জায়গাটার নাম ছিল প্লাস দে ফেত। এটা একটা ছোট চত্বরের মতো, এখানে প্রায়ই এমন বিভিন্ন ফেত আয়োজন করা হয়। প্যারিসে অবশ্য আরও অনেক ফেমাস একটা চত্বর আছে, যেটার নাম রিপাবলিক স্কোয়ার। ওই জায়গাটায় আমি বেশ কয়েকবারই গিয়েছি, কারণ ওখানে প্রায় বাঙালিদের বিভিন্ন মেলা বসে। আমি আসার পরে দুইবার বাণিজ্য মেলা হয়েছে, একবার ঈদ মেলা হয়েছে। এই মেলাগুলো কিন্তু ঈদের ঠিক আগে আগে অ্যারেঞ্জ করা হয়, এবং ওখানে আমাদের দেশীয় বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। তো যাই হোক, আজকের মতো এখানে ঘোরাঘুরি তো শেষ, এখন চলে যাচ্ছি বাসার দিকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।